নদী ভাঙন থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগের কারণে পাবনার চাটমোহর থানার বিন্নাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টির করুণ দশা। ফলে এই অঞ্চলের শিক্ষার হার অনেকটাই অবনতি হচ্ছে। বিদ্যালয়টির নদীর পাড়ে ছিল ভবনটি। নদীর গর্ভে বিলীন হওয়ার পরে ওখান থেকে গ্রামের লোকজন সবাই বিদ্যালয়টি মসজিদের ওয়াকফ স্টেটের জায়গা আছে, ওখানে নিয়ে আপাতত উঠায় ক্লাস নিতে আর কি চলতে হবে। তারপরে অনেক দিন এভাবে কষ্টের মাঝে ক্লাস করার পরে ওইখানে গাছের নিচে বা ভাঙা টিনের শেড ঘর ছিল, সেখানে আমরা ক্লাস নিতাম। ঝড় বৃষ্টি আসলে নানা সমস্যা দেখা দিত। এরপরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং কমিটির সদস্য সাইদুল ইসলাম ওনারা দুইজন মিলিতভাবে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য এই জায়গাটা দেয়। এখানে আপাতত আমরা ক্লাস নিচ্ছি। অনেক কষ্টের মাঝে বিদ্যালয়ের ক্লাসরুমেরও সমস্যা, ছাত্রছাত্রীদের বসার চেয়ার বেঞ্চ নাই, টেবিল নাই, কোনো ভৌত অবকাঠামোর সমস্যা। অবকাঠামোগত সমস্যার কারণে যেমন বৃষ্টি ঝড় বাদলের দিন ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারে না, আসলে ঠিকমতো বসার জায়গা নাই, ক্লাস নেওয়ার জায়গা নাই, ইত্যাদি ইত্যাদি কারণে ওরা স্কুলে ঠিকমতো আসতে পারে না। আমরাও ক্লাস নেওয়ার মতো তেমন পাই না। এতে এলাকার শিক্ষার হার ঝরে পড়ছে, কোমলমতি শিশুরা লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে। আমি আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের মিয়া, বিন্নাবাড়ি 12 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সভাপতি। আমাদের স্কুলের যে সমস্যা বর্তমান, সেটা ইতিপূর্বে যে আমাদের যে পুরাতন জায়গাটা ছিল, জায়গাটা ভেঙে গেছে, নদীতে বিলীন হয়ে গেছে। ভেঙে যাওয়ার পর গ্রামের জনসাধারণ, প্রধানবর্গ বা কমিটি বর্গ তেনারা স্কুলটা স্থানান্তর করে নিয়ে ওয়াকফ স্টেটের উপরে স্কুল ঘরটা নিয়ে যায়। ওয়াকফ স্টেটের উপরে থেকে স্কুল থাকাকালীনই ঝড় হয়, ঝড়ে স্কুল ঘরটা বিধ্বস্ত হয়ে যায়। তারপরে ওখান থেকে আমরা এখানে নিয়ে আসি। 1932 সালে স্থাপিত বিন্নাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে 4 জন শিক্ষক আর প্রায় 2 শতাধিক ছাত্রছাত্রী ব্যতীত আর কিছুই নেই। স্কুলের একমাত্র টিনের ঘরটি কালবৈশাখীর ঝড়ে পড়ে যায়। এরপর থেকে কোমলমতি শিশুদের শিক্ষা গ্রহণ করতে হয়েছে গাছের তলায় আর রোদ বৃষ্টির মধ্যে। বিন্নাবাড়ি স্কুলের ইতিহাসটা হচ্ছে যে প্রায় 10 বছর আগে স্কুলের মূল ভবনটা নদীগর্ভে বিলীন হয়ে যায়। তারপরে ওটা একটা ওয়াকফ এস্টেটে স্থানীয় জনগণ বিদ্যালয়টা স্থাপন করে, কিন্তু বিদ্যালয়ে জমিদাতা ছিল না। পরবর্তীতে এলাকাবাসী আর জমি দান করে না। তো ওই ওয়াকফ এস্টেটে বিদ্যালয় থাকাকালীন সময়ে পরবর্তীতে 2011 সালে সেখানে বিল্ডিং স্যাংশন আসে। হ্যাঁ, তো জমি না পাওয়ার কারণে ওই টাকা ফেরত যায়। বিদ্যালয়টা ঝড়ে বিধ্বস্ত হয় ওই ওয়াকফ এস্টেটে। এবং ওয়াকফ এস্টেট তখন মোতাল্লিরা বলে যে যেহেতু আপনাদের বিদ্যালয়ে জমি আছে, এবার আপনারা আপনাদের স্কুলে জমিতে চলে যান। তখন ম্যানেজিং কমিটি, বর্তমান যেখানে জমি আছে এখানে ম্যানেজিং কমিটি নিজের উদ্যোগে ওই ঘরটা করছে। আমি 3 জোড়া বেঞ্চ দেখছি, এলাকাবাসীকে বলছি আরও কিছু বেঞ্চ দেওয়ার জন্য, এবং আপাতত তারা চটে বসে লেখাপড়া করছে। বর্তমানে গ্রামবাসীর সহায়তায় স্কুল ঘরটি পুনরায় একটি নিচু জায়গায় স্থাপন করা হয়েছে। স্কুলটিতে কোনো চেয়ার টেবিল বেঞ্চ না থাকায় ছাত্রছাত্রীদেরকে কাদা মাটির মধ্যে বসে ক্লাস করতে হচ্ছে, যার ফলে বিন্নাবাড়িয়ার শিক্ষা ব্যবস্থা এখন অনেকটা বিপর্যয়ের মধ্যে।